আল ইমান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক হালাকা, এই অনুষ্ঠানের একান্ত প্রিয় ভাই পরিচালক, আমাদের সকলের প্রিয় শরীফ আহসান, সম্মানিত ওস্তাদ বৃন্দ, বিভিন্ন প্রান্ত থেকে এই গুরুত্বপূর্ণ হালাকায় অংশগ্রহণকারী সম্মানিত ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের পূর্ব নির্ধারিত সাপ্তাহিক হালাকার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি টপিকস নিয়ে আমাদের আজকে এখানে বসার, সমবেত হওয়ার সুযোগ দান করেছেন, যে মানুষটি সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে যাকে সালাম জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের অন্যতম সৃষ্টি ফেরেশতা কুল যাকে সালাম জানান, যার নাম শুনলে দরুদ সালাম পেশ করা হয়, এমন একজন মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পর ভিত্তি করে কিছু কথা আলোকপাত করার জন্য আমরা বসতে পেরেছি। সে মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলতে গেলে কোথা থেকে কিভাবে কথা বললে কথাটার পূর্ণতা পাওয়া যাবে, এটা আমি বিষয় টপিকস ঠিক করার পর থেকেই চিন্তা করছিলাম যে কোন জায়গা থেকে আলোচনা করলে এই আলোচনাটার পরিপূর্ণতা আসে। কারণ যার জীবনের মূল সার নির্যাস হলো 30 পারা কোরআন, আবার 30 পারা কোরআনুল কারিমের সার নির্যাস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল জীবন। এই কারণেই একটি মহাসাগর, মহাসমুদ্রের ভিতরে আমরা এই এক আধ ঘন্টার আলোচনাতে কতটুকু আমরা সেখান থেকে পাথেয় সংগ্রহ করতে পারবো জানি না। তবে শুধু এতটুকুই আমরা বলি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এমন কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখ থেকে বের করুন, এমন কিছু কথা আমরা শোনার চেষ্টা করি, শুনতে পারি, যে কথাগুলোর মাধ্যমে আমরা এখান থেকে কিছু পাথেয় সংগ্রহ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করুন, এবং যারা আয়োজন করেছেন তাদেরকে, এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের সকল কাজে কর্মে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা বৃদ্ধি করে দিন, আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা শুনছি সেই এমন একটি টপিকস নিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে কেন্দ্র করে আমরা কিছু কথা এখানে আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোটা জগতের রহমত বা করুণা হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে এই গোটা জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি। তিনি কে তাকে পাঠালেন? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি সেই আল্লাহ, যে আল্লাহর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াতের মাধ্যমে দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এমন এক আল্লাহ যিনি বিশ্বজগতের রব, সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠিয়েছি। সেই রাসূল সম্পর্কে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আল কলমের 4 নম্বর আয়াত। আমি ভাই বোনদের কাছে একটু অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনারা আপনাদের কাছে নোটপ্যাড রাখতে পারেন। কিছু ইনফরমেশন যদি আমরা এখান থেকে শেয়ার করে রাখতে পারি, এই ইনফরমেশন গুলো পরবর্তীতে আমাদের জন্য কিছু প্রয়োজন হতে পারে। আমি দেখেছি ইতিপূর্বেও আপনাদের সাথে যখন আমি আলোচনায় বসেছি, অনেক ভাই এবং বোনেরা আমার আলোচনার ভিতর থেকে পুরনো একটা চমৎকার একটা আলোচনা নোট করে ফেলেছেন এবং এটা আমাকে পরে শেয়ার করেছেন। আমি দেখেছি যে আমি যতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টকে টাচ করার চেষ্টা করেছি, ভাই বোনেরা অনেকেই সেই নোটগুলো করে ফেলেছেন। দ্যাট মিনস আমার বিশ্বাস যে আলোচনায় খুব মনোযোগী ছিলেন। তো সেই অংশ হিসেবে আমি আশা করছি আজকেও এমন একটি টপিকস নিয়ে আমি কথা বলবো, যেই আলোচনার ভিতর থেকে আমরা কিছু পাথেয় সংগ্রহ করতে পারবো। এরপরও আমাদের দুর্বলতাটা স্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিয়েছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আলোচনা করছি এমন একজন মানুষ সম্পর্কে যার বিষয়ে আলোচনা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি। সূরা আল কলামের ৪র্থ নম্বর আয়াত, ৬৪ নম্বর সূরা আল কলাম, ২৯ পারা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে মহান এক অনুপম আদর্শ চরিত্রের পরে আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি। আমি এই আয়াতকেই আজকের আমাদের আলোচনার হেডলাইন করার চেষ্টা করেছি, যে মানবতার এক অনুপম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, বর্ণনাকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আর সেই বর্ণনার যাকে উদ্দেশ্য করে বর্ণনা করছেন তিনি হলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ শ্রোতা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বর্ণনাকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আমাদের সন্তানদের ব্যাপারে প্রশংসা করি, আমার অমুক সন্তান এমক, অমুক সন্তানের এই গুণাবলী আছে। পৃথিবীর কোটি কোটি বনি আদমের ভিতরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দা সম্পর্কে বর্ণনা করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে এক মহান অনুপম আদর্শের উপরে প্রতিষ্ঠিত করেছি। আপনারা নিশ্চয় জানেন যে আরবিতে দুইটি পরিভাষা আছে, আযীম এবং আমিক। আমিক শব্দটি হলো, ধরুন একটি ইট যার দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করা যায়, এটাকে আরবি সাহিত্যিকগণ আমিক হিসেবে উল্লেখ করছেন। আর আজিম শব্দটি হলো যার সে কত দৈর্ঘ্য কত প্রস্থ তার কোনো পরিমাপ করা যায় না, সে সম্পর্কে সেই শব্দটিকে আরবিতে আজিম বলা হয়। অর্থাৎ এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন তার নবী শানে বর্ণনা করেছেন। কোরআনুল কারীম সম্পর্কে বা কোরআনুল আজিম সম্পর্কে, এই কোরআনকে আজিম বলা হয়েছে। এটা এত ডেপথ ওয়ালা একটা কিতাব, যে কিতাবের কোনো পরিমাপ করা যায় না। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে পরিমাপ এর ঊর্ধ্বে একটি শব্দ ব্যবহার করছেন, যে তাকে এমন একটি অনুপম চরিত্র দান করেছি যার কোনো পরিমাপ করা যায় না। অর্থাৎ আটলান্টিক প্রশান্ত মহাসাগরের সচরাচর যেমন কোনো পরিমাপ করা যায় না, আসমানের এই বিশাল শূন্যতার কোনো পরিমাপ করা যেমন যায় না, তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজে বর্ণনা করছেন যে, ও মানুষেরা শুনে রাখো, আমি আমার হাবিবকে এক অনুপম আদর্শের ভিতরে তাকে প্রতিষ্ঠিত করেছে। এবং সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে
158 আয়াতে আল্লাহ নিজেই বর্ণনা করছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানব সম্প্রদায়, তোমরা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, বা ইয়া আইয়ুহাল মুসলিমুন শব্দটা দ্বারা শুধুমাত্র মুসলমানদেরকে অ্যাড্রেস করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি গোটা বিশ্ব ব্যবস্থার জন্য অথবা গোটা মানবতার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সুন্দর অনুপম আদর্শ চরিত্র সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করছেন, قال رسول الله صلى الله عليه وسلم أدبني ربي فأحسن تأديبي। আমার রব আমাকে স্বয়ং আদর্শ আদব বা আদব লেহাজ অথবা নৈতিক গুণাবলী, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। বিকজ কোরআনুল কারীমের ভিতরে তার নবী প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি ভূমিকাতে যে কথাগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করলাম, যে এমন একজন মানুষ সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি, যে মানুষের আগমন এই রবিউল আউয়াল মাসে 9 অথবা 12, মতভেদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কত কথা কোরআনুল কারীম কত জায়গায় কতভাবে কথা বলেছেন। তার জন্ম, তার শৈশব, কৈশোর, যৌবন, বিবাহ জীবন, স্বামী হিসেবে, নবী হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে, যোদ্ধা হিসেবে, শিক্ষক হিসেবে, সামরিক কমান্ডার হিসেবে, অল কাইন্ডস অফ কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ভিতরে সমন্বয় করেছিলেন। এই নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 62 নম্বর সূরা জুমআ এর 2 নম্বর আয়াতে উল্লেখ করছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তিনি সেই মহান সত্তা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি অক্ষর জ্ঞানহীন সমাজের মানুষের ভিতর থেকেই তাদেরই একজনকে রসুল করে পাঠিয়েছিলেন, যিনি তাদেরকে তার আয়াত সমূহ শুনিয়েছেন, শোনায়, তাদের জীবনকে পরিশুদ্ধ করে, তিনি তাদেরকে কিতাব শিক্ষা দেন, তিনি তাদেরকে হিকমাত তথা বিজ্ঞান শিক্ষা দেন, অথচ ইতিপূর্বে তারা সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত ছিল। সম্মানিত ভাই বোনেরা, আমি এই কথাগুলো আলোচনা করাকালীন সময়ে কোরআন থেকে স্টাডি করে বের করার চেষ্টা করছিলাম যে এখানে আমরা যারা বাপ মা হিসেবে উপস্থিত আছি, অথবা কোনো মায়ের সন্তান হিসেবে, কোনো বাপ মায়ের সন্তান হিসেবে আমরা যারা উপস্থিত আছি, কোনো না কোনো বাপ মায়ের সন্তান তো নিশ্চয়ই আমরা আমাদের সন্তানদের ব্যাপারে সবসময় মনে মনে চিন্তা করি যে আমার সন্তানটি যদি
খুব ভালো মানের কোনো অফিসার হতে পারে, অথবা ভালো মানের কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে, বিজনেসম্যান হতে পারে, শিল্পপতি হতে পারে, কত ধরনের চিন্তা আমাদের ভিতরে থেকে থাকে। এই সব কিছুর পূর্বে তার এই আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য তার পিতামাতা তার জন্য দোয়া করতে থাকে এবং তার সন্তানের সেই প্রচেষ্টা রাস্তাগুলো দেখিয়ে দিতে থাকে। আমি একটু খোঁজ করার চেষ্টা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে কারোর কি কোনো আহ পূর্বে আকাঙ্ক্ষা ছিল। তো সে বিষয়টা স্টাডি করতে যেয়ে আমরা একটু পেলাম সূরা বাকারার ভিতরেই এই আয়াতগুলো আমাদের সামনে চলে আসলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আজ থেকে প্রায় ৪৫০০ বছর ৫০০০ বছর পূর্বে যখন তিনি পাঠালেন ইরাকের ব্যাবিলন শহরে, সেখান থেকে তার যাত্রা শুরু, ইব্রাহিম আলাইহিস সালামের এই পৃথিবীতে আগমন, তার পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে অনেক কথা আমরা জেনে থাকি, শুনেছি আলেমুল আমাদের মুখ থেকে, কোরআন হাদিস পড়েও জেনেছি। কিন্তু সূরা বাকারার ১২৭ নম্বর আয়াতে এসে আমাদের চোখ আটকায় যায়। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম এই কাবা গৃহের প্রাচীর নির্মাণ করেছিল। তারা দোয়া করে বলেছিল, হে আমাদের রব, আমাদের এই খিদমতকে কবুল করে নাও, তুমি আমাদের সবকিছু শ্রবণকারী ও সবকিছু জানো। এরপরে দ্বিতীয় নম্বর আয়াতে ২৮ নম্বর আয়াতে দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের রব, আমাদের দুজনকে তোমাদের মুসলিমের অনুগত, তোমার মুসলিম তথা তাদের অনুগত বান্দা বানিয়ে দাও। আমাদের বংশ থেকে এমন একটি জাতি সৃষ্টি করো যারা তোমার অনুগত তথা মুসলিম হবে, তোমার ইবাদত করবে, এবং সেই ইবাদতের পদ্ধতিগুলো আমাদেরকে বলে দাও, আমাদের ভুল ত্রুটি মাফ করে দাও, তুমি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট যে কথাটি এখানে উল্লেখ করছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমি যেই কথাটি বলার জন্য যে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করছেন যে ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই বংশধরদের ভিতর থেকে তুমি এমন একজন নবী পাঠাও যিনি আমাদেরকে তোমার আয়াতসমূহ শিক্ষা দিবেন, তিনি আমাদেরকে অন্তরকে পরিশুদ্ধ করবেন, তিনি আমাদেরকে জ্ঞান গরিমা শিক্ষা দিবেন, তিনি আমাদেরকে বিজ্ঞান গবেষণা শিক্ষা দিবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি অবশ্যই বড়ই প্রতিপত্তিশালী ও জ্ঞানবান। এই আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার ১৫১ নম্বর আয়াতে মেবি সেখানে উল্লেখ করছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে অনেক জায়গা থেকে মেসেজ এসেছে। এই কথার তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬১ নম্বর সূরা আস-সফ এবং এই সূরা সফের ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সেই সুসংবাদটা দিচ্ছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত
ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। যে ওই যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম দোয়া করলেন এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। ঈসা আলাইহিসসালাম এসে তার সম্প্রদায়ের কাছে বললেন যে হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি তোমাদের ভিতরে একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আমার পরে যার সত্যতা কোরআন, তাওরাত, জাব্বুর, ইনজিল, কোরআন এই সবগুলোতে সত্যতার স্বীকার করা হয়েছে, এবং আমার পরবর্তীতে একজন নবী আসবেন, তার নাম হবে ইসমুহু আহমদ, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি এই কথাটি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম যে এমন একজন মানুষ সম্পর্কে আজকে আমাদের আলোচনা, যার ব্যাপারে ঐতিহাসিকভাবে আজ থেকে প্রায় 5000 বছর আগের থেকে দোয়া করা হলো। সেই দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের পরিবারে সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটালেন। সেই আমি এই কথাটা এই কারণে নিয়ে এসেছি যে আমরা যারা পিতামাতা আছি, আমরা আমাদের সন্তানদের ব্যাপারে যখন দোয়া করব, ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়াটাকে যেন আমরা সর্বাবস্থায় করতে পারি যে রব্বি হাবলি মিনাস সলিহিন, ইয়া রাব্বুল আলামিন তুমি আমাকে নেক সন্তান দাও। আমি সম্ভবত আপনাদের এই ফোরামে নেক সন্তানের ব্যাপারে একটি উদাহরণ দিয়ে কথা বলেছিলাম যে একজন মানুষ তার একটু জমি কিনবে, কিন্তু সেই জমিটা সে কিনবে একটি মসজিদকে বেস করে, এবং সেই মসজিদের পাশে সে জমিও কিনলো। জমি কেনার পরে যখন তার ইঞ্জিনিয়ারকে দিয়ে বিল্ডিং এর ডিজাইন করতে যাচ্ছে, তখন ইঞ্জিনিয়ারকে তিনি বলছেন যে আপনি বিল্ডিংটা এইভাবে করবেন যে মসজিদের মাইকের আজানটা যেদিক দিয়ে আমার ঘরে এসে প্রবেশ করবে সেই দিকে একটি জানালা রাখবেন, যাতে আজানের ধ্বনিটা সরাসরি এসে আমার কানে টাচ করে এবং এই আজান শুনে আমি নামাজের জন্য যেতে পারি। অর্থাৎ তার এই যে নিয়াতের ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা যতদিন পর্যন্ত ওই মসজিদ সেখানে থাকবে, যতদিন পর্যন্ত ওই বিল্ডিং সেখানে থাকবে, গোটা কর্মকাণ্ডটাই আল্লাহ রাব্বুল আলামিন সদাকা হিসেবে কবুল করে নেবেন। তেমনি ভাবে আমরা যারা সন্তানের জন্য আবেদন করি, আমার সন্তান ভালো হবে, আইনজীবী হবে, লয়ার হবে, শিক্ষক হবে, বুদ্ধিজীবী হবে, ব্যবসায়ী হবে, প্রশাসক হবে, সবকিছু হবে, কিন্তু আমরা এজ এ গার্ডিয়ান হিসেবে আমাদের প্রতিটি সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করতে পারি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে একটি নেক সন্তান দান করো। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে আমাদের এই শিক্ষাটা গ্রহণ করার জন্য কবুল করুন। সম্মানিত ভাই বোনেরা, আমার কথা আপনারা কষ্ট পাচ্ছেন কিনা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলোকে সহজ করে দিন। সম্মানিত ভাই বোনেরা, আসুন আমরা এবার মূল আলোচনার দিকে আস্তে আস্তে করে যাত্রা শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, তিনি এই পৃথিবীতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে পাঠালেন। পাঠানোর পরে তার যৌবন বয়স, জন্ম থেকে শুরু করে তার শৈশব, কৈশোর, যৌবন, কত বিষয় আল্লাহ রাসূলের জীবনের ভিতরে ঘটে গেছে। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি প্রিন্সিপাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে আমাদের অনুকরণীয় আদর্শ, এইটার ক্ষেত্রে একটি মাত্র প্রিন্সিপাল যদি আমরা গ্রহণ করতে পারি, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28তম পারা সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, মা আতাকুম ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের আমার পক্ষ থেকে তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন, তিনি তোমাদেরকে যা করতে বলেন সেটা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যেই বিষয়গুলো তোমাদেরকে নিষেধ করেছেন সেটা বর্জন করো। এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে একটি মেসেজ আজকের এই আলোচনা থেকে আমরা গ্রহণ করতে পারি। যেমনটি আমাদের আলোচনার সূচনা লগ্নে আমাদের শরীফ আহসান ভাই খুব সুন্দর করে বলছিলেন যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে একটি বইয়ের নাম উল্লেখ করছেন যে আর রাহিক আল মাকতুম। এই বইটি পড়ার ব্যাপারে তিনি আপনাদেরকে একটি দৃষ্টি আকর্ষণ করছিলেন। আমি আপনাদের কাছে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এখানে দুইটা পার্ট, একটা হলো মিলাদ অর্থাৎ তার জন্ম, আর সিরাত তার জীবন চরিত।
জন্ম বৃত্তান্তটা স্বাভাবিকভাবেই বাই নেচারে একজন মানুষ পৃথিবীতে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে, সেই হিসেবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্ম হয়েছে। সে দৃষ্টিভঙ্গি থেকে রসুল সাল্লাহ সাল্লামের জন্ম নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় আনন্দের, অনেক বড় প্রাপ্তি। শেষ জামানায় এসে আমরা আমাদের রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাকে পেয়েছি। তার থেকে সব থেকে বেশি আমাদের জন্য প্রয়োজন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি পয়েন্ট, বিশেষ করে 40 বছর নবুয়তি পাওয়ার পূর্ব পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক ধরনের শিক্ষা, আর নবুয়তের এই যাত্রা সূচনা হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টাকে, বেসিক সময়টাকে সিরাতুন নবী তথা সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে বেশি ইম্পর্টেন্ট হিসেবে আমাদের কাছে অনুকরণীয়, অনুসরণীয়। দুইটা পয়েন্টই, জন্ম পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোসাইটিতে কিভাবে তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করছেন, কিভাবে বেড়ে উঠেছেন, তার জন্ম বৃত্তান্তর ব্যাপারে যে কথাগুলো আমরা পাই, সেই বিষয়গুলো যেমন আমাদের জন্য জানা জরুরি, কিন্তু মানার ক্ষেত্রে সব থেকে বেশি প্রয়োজন হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন যে আমার পক্ষ থেকে তোমাদের মাঝে আমার রসুল যে কথাগুলো নিয়ে এসেছেন, যে কথাগুলো করতে বলেছেন সেটা গ্রহণ করো, আর যারা বর্জন করতে বলেছেন সেটা তোমরা পরিহার করো। এবং এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্রিফ করছেন যে তোমরা আমার নবীকে অনুসরণ করো। যদি তোমরা অনুসরণ করো তাহলে সেই নবীকে অনুসরণ করার মাধ্যমে আমি তোমাদেরকে কি করব, গুনাহ খাতা মাফ করে দেব। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণের ভিতরেই আমাদের গুনাহ মাপের একটি শিক্ষা রয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুইটা শব্দ এখানে উল্লেখ করছেন। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, তৃতীয় নম্বর সূরা আল ইমরান, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নবী, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার হাবিবকে তোমরা অনুসরণ করো। ওয়াগফির লাকুম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দিব। যুনুবাকুম ওয়াগফির লাকুম, তোমাদের গুনাহসমূহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম। তারপরের আয়াতে 32 নম্বর আয়াতে বলছেন কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তারপর যদি তারা তোমাদের এ দাওয়াত গ্রহণ না করে, তাহলে নিশ্চিতভাবে আল্লাহ এমন লোকদের ভালোবাসবেন না যারা তার ও তার রাসূলের আনুগত্য করতে অস্বীকার করবে। সম্মানিত ভাই বোনেরা, এখানে দুইটা বিষয় আমি আপনাদের কাছে 31 নম্বর আয়াতে দুইটা শব্দ নিয়ে আমি আপনাদের সামনে দুটো কথা বলতে চাই। একটা হলো ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এখানে ভালোবাসা, যেমন আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নিঃসন্দেহে ভালোবাসি, কিন্তু মেন যে শব্দটা নিয়ে আমাদের কথাটা এখানে আজকে আমরা গুরুত্ব দিচ্ছি সেটা হলো ফাত্তাবিউনি। তাবউন শব্দের অর্থ হলো অনুসরণ করা। তা বা আইন, তাবউন বেছে বেছে অনুসরণ করা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেছে বেছে অনুসরণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা সিরাতকে আমাদের জানা থাকা লাগবে, যে তিনি কেমনে খাইতেন, কেমনে ঘুমাতেন, কেমনে তার সাহাবীদের সাথে ওঠা বসা করতেন, কেমনে রাষ্ট্র চালাতেন, কেমনে স্ত্রীদের সাথে তার সম্পর্ক স্থাপন হতো, সন্তান প্রতিপালনের পদ্ধতিটা কি ছিল, তারপরে বিয়ে শাদী, এক কথায় হলো মানুষের দৈনন্দিন জীবনের লেনদেন, আচার ব্যবহার, কথাবার্তা, সামগ্রিক বিষয়গুলো জানার জন্য সিরাত স্টাডি এবং অনুসরণের বিকল্প কোনো কিছু নেই। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু সাহাবায়ে আজমাইন এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূল, ইয়া উম্মাতুল মুমিনিন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আমাদের কাছে কিছু বলুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, কানা খুলুকুহুল কুরআন। তোমরা কি কোরআনকে দেখো নাই? তোমরা গোটা কোরআনুল কারীমটাকে যদি দেখো তাহলে সেটাই রাসূল, আর যদি রাসূলকে দেখো তাহলে সেটাই হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং আমরা আমাদের সন্তান প্রতিপালন পদ্ধতিটা কেমন হবে? আমরা বিভিন্ন মতাদর্শ বিলং করে থাকি, কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেটা অনুসরণ অনুকরণ করার ব্যাপারে আমাদেরকে কি বলছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে যদি কোনো কিছু অনুসরণ অনুকরণ করতে চাও তাহলে আমার হাবিবকে তোমরা অনুসরণ করো, আর হাবিবকে অনুসরণ করলেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা অনুসরণ করবে, আর এর ফলশ্রুতিতে আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব। সম্মানিত ভাই বোনেরা, তাহলে সেই রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আবার উল্লেখ করছেন। আরেকটি বিষয় এখানে বোঝা প্রয়োজন। সেটা হলো অনুসরণ করার জন্য যাকে আমি অনুসরণ করব তার ইনস অ্যান্ড আউট আমাদের কাছে ক্লিয়ার থাকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন, তিনি তার স্ত্রীদেরকে এবং তার সাহাবা ইজমানদেরকে লক্ষ্য করে বলতেন, ও আমার স্ত্রীরা ও আমার সাহাবারা, আমার জীবনের যত গোপন এবং যত প্রকাশ্য বিষয় আছে সব বিষয়গুলো মানুষের সামনে ওপেন করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আমরা যারা এই ব্যক্তি জীবনে পরিচালিত হই, আমাদের ভিতরে এবং বাইরের সব বিষয়গুলো মানুষের জন্য ওপেন যোগ্য নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাম্পত্য জীবন, তার ব্যবহারিক জীবন, তার সামরিক জীবন, তার স্ত্রীদের সাথে চলাফেরা, সন্তান প্রতিপালন, রাষ্ট্র পরিচালনা, সামগ্রিকভাবে যত জীবন তার ভিতরে দিনে এবং রাত্রে গোপন এবং প্রকাশ্য যা কিছু ঘটেছে সব বিষয় গোটা মানবতার সামনে ওপেন করে দেওয়ার জন্য বলেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। সূরা কলমের ৪ নম্বর আয়াত আমরা এর আগেই বলেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার হাদিসের যে গ্রন্থ আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাকিম হাদিস গ্রন্থ, সেখানে উল্লেখ করা হচ্ছে ৪২২১ নম্বর হাদিস, সেখানে উল্লেখ করা হচ্ছে বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি তোমাদের ভিতরে নৈতিক চরিত্র শিক্ষা দেওয়ার জন্য, সর্বোত্তম চরিত্রের পূর্ণতা শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছি। এক্ষেত্রে সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা উপস্থিত হয়েছি, পৃথিবীতে যত মানুষ আমাদের মাঝে এসেছেন, যত নেতা নেত্রীদের কথা আমরা শুনি, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পূর্ণ বায়োডাটা, বায়োগ্রাফি আমাদের কাছে অস্পষ্ট। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও যত নবী এই পৃথিবীতে এসেছেন, সময়ে যেহেতু ওই নবীরা ছিল প্রতিটি গোত্রের জন্য, প্রতিটি কওমের জন্য ইন্ডিভিজুয়ালি আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, সুতরাং ওই কওমের মানুষের কাছে নবীর জীবন সম্পর্কে স্পষ্ট বার্তা তাদের কাছে ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নট এ সিঙ্গেল টাইম মানুষের কাছে স্পষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জীবনী গ্রন্থ সংকলনের জন্য সাহাবা আজমাইন থেকে ঐতিহাসিক সহ লক্ষাধিক সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সংরক্ষণ করেছেন। তিনি কেমন করে হেঁটেছেন, কেমন করে ব্রাশ করেছেন, কেমন করে রাস্তা অতিক্রম করেছেন, কেমন করে মানুষের সাথে ব্যবহার করেছেন, মুসলমানের সাথে তার ব্যবহার কেমন ছিল, জন্মের পর থেকে কোথায় লালিত পালিত হলেন, কতদিন কার কাছে ছিল, সেখান থেকে তিনি কার কাছে লালিত পালিত হলেন, সেখান থেকে কোথায় তার যৌবন বয়স কোন সময় আসলো, সেখান থেকে তার সাথে বিয়ে হওয়ার
যে সময়টা অতিবাহিত হলো, কত বছর বয়সে বিয়ে হয়েছে, তার প্রথম বিয়ের সাথে তার যে সময় বয়স ছিল, তার স্ত্রীর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন কত ছিল, এরপরে যত ঘটনা পৃথিবীতে আমরা এখন পেয়ে থাকি, প্রতিটি ঘটনা পূর্ণভাবে আয়নার মতন গোটা দুনিয়ার মানুষের সামনে ফুটে উঠেছে। আমরা যদি পৃথিবীর বড় বড় মনীষীর কথা শুনে থাকি, তাহলে তার খণ্ডিত অংশটি পেয়ে যাই। তার হয়তো রাজনৈতিক জীবন পাই, কিন্তু বাল্য জীবন পাই না। বাল্য জীবন পাওয়া যায়, যৌবন জীবন পাওয়া যায় না। দিনের জীবনের একটি অংশ পাওয়া যায়, রাতের অন্ধকার জীবনে তার কি চরিত্র ছিল সে ব্যাপারে পাওয়া যায় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে গাইড করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সম্মানিত ভাই বোনেরা, আমরা এই পর্যায়ে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনুল কারীমের তিনটি মৌলিক সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। একটা হলো সূরা সফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুশরিকুন, অনেকগুলো কথা বলা হচ্ছে যে আমি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার সূরা ফাতার ভিতরে বলা হচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। সূরা তাওবার ভিতরে একই কথা বলা হচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে যে আমি তোমাদের মাঝে আমার রাসূলকে প্রেরণ করেছি সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আই লিইয়ুগলিবাহু, তিনি পরিষ্কার করবেন, সকল বিজয়ী করবেন সকল দিন ধর্ম তথা মতাদর্শের উপরে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। যে এতে কাফের এবং মুশরিকদের জন্য যত পীড়াদায়কই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনে দিনের বিজয় করবেন তার নেতৃত্বে। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে যে দিন বিজয়ী করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী যথেষ্ট। তো সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বছর পর্যন্ত ওই সমাজের মানুষের কাছে ছিলেন খুবই ভালোবাসার পাত্র। কিন্তু যেদিন তিনি কোরআনুল কারীম নিয়ে মানুষের সামনে ফিরে আসলেন, সেই সময় থেকে শুরু হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি। এই নবুয়তি জিন্দেগির কতগুলো পর্যায় ঘটে গেছে সে ব্যাপারে আমরা সংক্ষেপ কিছু কথাবার্তা বলার ব্যাপারে চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হলেন 40টি বছরে। এই 40 বছরের পরেই যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, সেই সময় যখন তিনি দ্বীনের দাওয়াত পেশ করা শুরু করলেন, এই দাওয়াত যখন তিনি গোপন ভাবে মানুষের কাছে একটি একটি করে পৌঁছাতে শুরু করলেন, এই দাওয়াত পৌঁছানোর পরে একটি পর্যায়ে বিভিন্নভাবে বাধা আসা শুরু হলো। সেই বাধা আসার একটি পর্যায়ে খালিদের পিতা ওয়ালিদ ছিলেন খুব বাকপটু। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দ্বীনের পথ থেকে ফিরিয়ে আনার জন্য নানা ধরনের প্রস্তাব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চত্বরে বসা ওয়ালিদ ইবনে মুগীরা বা খালিদ ইবনে ওয়ালিদ, খালিদের পিতা, হ্যাঁ ওয়ালিদ, তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তুমি যেই দিনের কথা বলছো সেই দিন তোমরা কিছুদিন তোমার যে কথাগুলো আছে, তুমি যদি ক্ষমতা চাও, সুন্দরী রমণী চাও, নেতৃত্ব চাও, অর্থ চাও, তোমার প্রভাব প্রতিপত্তি চাও, সবগুলোই আমরা তোমাকে পূরণ করে দিব। তুমি আমাদের কথা কিছুদিন শোনো, তোমার কথা আমরা কিছুদিন শুনবো। সব কথাগুলো বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাহা থেকে তেলাওয়াত করলেন। অনেক সময় তেলাওয়াত করার পরে খালিদের পিতা তিনি পিছনের দিকে, ওয়ালিদ পিছনের দিকে হাত নিয়ে বসে থাকলেন। তিনি একটি পর্যায়ে বলেন আল্লাহি, এবং একটি পর্যায়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি যখন বিদায় নিলেন, যে কাফের সর্দারদের কাছে গেলেন, কাফের সর্দাররা যাওয়ার পরে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে
ওয়ালিদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি তখন এসে কাফের সর্দার অর্থাৎ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যারা ওই সময় সমাজের নেতৃত্ব স্থানে মানুষেরা ছিলেন, তাদেরকে তিনি বলা শুরু করলেন, ওয়াল্লাহি ইন্না লাহা লাহালাওয়া, ওগো তোমরা যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাকে যে প্রস্তাবনা দিয়ে পাঠালেন, তিনি এই প্রস্তাবনার জবাবে আমাকে যা বললেন, এই কথাগুলো ছিল ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্না লাহা লাহালাওয়া, তিনি যে কথাগুলো বলছিলেন এই কথাগুলো তো কোনো কথা না, এক একটা কথা ছিল সুমিষ্ট হালুয়ার মতন। ওয়া ইন্না লাহা লাতালাআ, এবং তার প্রতিটি কথা ছিল স্বর্ণের মোড়কে মোড়ানো কথামালা ছিল। ওয়া ইন্নাহু লামুরিখ, তোমরা যে কথাগুলোকে ঠেকিয়ে দেওয়ার জন্য এত তৎপর হয়ে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছো, শুনে নাও, ওয়া ইন্নাহু লামুরিখ, এই কথাগুলো খুব অচিরেই পত্র পল্লবে সুশোভিত হয়ে উঠবে। ওয়া ইন্না আলা লাহু লামুবসির, এবং তার এই কথাগুলো বিজয়ী হয়ে বিজয়ের ফল খুব দ্রুতই তোমরা দেখতে পাবে। ওয়ামা হাযা লিকালামিল বাশার, এটা কোনো মানুষের কথা না, মানুষের বানানো কোনো কথা নয়। সুতরাং ও মক্কার কাফের সর্দাররা, তোমরা যদি রাসূলের এই কথাগুলো শোনো এবং মানো, তাহলে তোমরা নিজেরাও সম্মানিত হবে, তোমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই কল্যাণকর হয়ে যাবে। তখন তারা সবাই হাসি ঠাট্টা করা শুরু করলো এবং বলল যে খালিদের পিতা ওয়ালিদ, তোমাকেও মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করে ফেলেছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা এই কথাগুলোর মাধ্যম দিয়ে যে মেসেজটি আমরা এখান থেকে বের করতে চাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটাই ছিল একটি চমকে, একটি মুজিজায় পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতের মিশন শুরু করলেন, এবং এখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন, পৃথিবীর সব নবীদের দাওয়াতের মূল মেসেজ ছিল যে উবুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা বিরত থাকো। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নবীর কথা আমাদের সামনে নিয়ে এসেছেন। আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের অনুসরণ এবং অনুকরণীয় একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করব, সে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 59 নম্বর আয়াতে সূরা আরাফের 59 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে উল্লেখ করছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার সম্প্রদায়ের মানুষেরা, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মানুষকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। ওয়া ইলা আদিন আখাহুম হুদান, হুদ আলাইহিস সালাম আদ সম্প্রদায়ের কাছে গেলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সূরা আরাফের 65 নম্বর আয়াতে একই কথা বললেন যে হে আমার সম্প্রদায়েরা, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইব, শুআইব আলাইহিস সালাম মাদিয়ানবাসীর কাছে গেলেন, তিনিও দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সূরা আরাফের 85 নম্বর আয়াতে এমনি ভাবে ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সব যত নবী এই পৃথিবীতে এসেছেন, সব নবী মানুষদেরকে আহ্বান করলেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও এই মানুষদেরকে ডাক দিলেন সেই এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিপ্লবী ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার মাধ্যমে ডিক্লারেশন দিলেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
আমি সত্য দিন সহকারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার পরের আয়াতে, অর্থাৎ 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা উল্লেখ করে দিচ্ছেন, যে তিনি সেখানে উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদের কাছে কি আমি এমন একটি ব্যবসার কথা, এমন একটি বাণিজ্যের কথা বলে দিব, যেই ব্যবসা করলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন পীড়াদায়ক আযাব থেকে তোমরা রক্ষা পাবে। সেই ব্যবসার 1 নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লেনদেনের ক্ষেত্রে যে বিজনেসের কথা বলছেন বান্দার সাথে আল্লাহর সাথে, 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, অর্থাৎ আমরা যারা এখানে আজকের এই অনুষ্ঠানে যারা আছি তারা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান এনেছি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দ্বারা এবং তোমাদের মাল দ্বারা। আমাদের দেশে জিহাদ যুদ্ধ, জিহাদ শব্দটি আসলেই মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ এই বিষয়টা আমাদের সামনে মূলত চলে আসে। কিন্তু জিহাদের ব্যাপারে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকবরুল জিহাদ অথবা আফজালুল জিহাদি লিজিহাদিল হাওয়া, সর্বোত্তম জিহাদ হলো তার আত্মার সাথে নিজেকে জিহাদ করা। অর্থাৎ যখনই শয়তান আমাকে পদস্খলন করে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ করবে বা আমাকে উৎসাহ দিবে, সেখান থেকে নিজেকে রিমুভ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের দিকে নিজেকে ঝুঁকিয়ে ফেলাই হলো আমাদের জন্য বড় শিক্ষণীয়। সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা শুনছিলাম, তাহলে আমাদের সব নবীদের আহ্বানের একটি মাত্র আবেদন ছিল যে ও আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে সব নবীর একটি বক্তব্য ছিল যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে বিরত থাকো। দুইটি শিক্ষা এখানে আমরা যোগ করতে পারি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুকরণীয় আদর্শ হওয়ার ক্ষেত্রে তিনি কি কোন কোন সেক্টরে আমাদের এই অনুকরণীয় আদর্শ হতে পারেন বা আমরা গ্রহণ করতে পারি, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে উল্লেখ করছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হলো সবথেকে উত্তম এবং অনুকরণীয় অনুসরণীয় আদর্শ। আমরা আমাদের আলোচনার যে মেন টপিকসটাকে নিয়ে আমরা বেস করেছি। তাহলে এই অনুকরণ এবং অনুসরণ করার ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে সেই রাসূলের সাথে কোন কোন শ্রেণীর মানুষ তারা একত্রিত হতে পারবে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে পারবে বা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে পারবে, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। 4 শ্রেণীর মানুষ: নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। তাহলে প্রথম শ্রেণীটা আমাদের হাতে নাই, অর্থাৎ নবী আমরা হতে পারবো না, বিকজ নবী পাঠান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে যে শ্রেণীর মানুষগুলোর ভিতরে হচ্ছেন নবিয়্যিন, দ্বিতীয় নম্বর হলো সিদ্দিকিন, অর্থাৎ সত্যবাদীদের তালিকার ভিতরে আমরা আসতে পারবো। শুহাদা, দিনের প্রয়োজনে শাহাদত বরণের যদি নসিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে লিখে থাকেন, তাহলে তিনি সেই সৌভাগ্য অর্জন করতে পারবেন। সালেহীন, নেককার বান্দাদের তালিকার ভিতরে আমরা আসতে পারবো। সুতরাং আমরা নবী আদর্শ অনুসরণ ক্ষেত্রে এই 4টি মৌলিক বিষয়কে আমরা সামনে রাখতে পারি। এখন আসুন আমরা যে বিষয়গুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা গ্রহণ করতে পারি, তিনি ছিলেন সর্বোত্তম নৈতিক গুণাবলীর অধিকারী একজন মানুষ। সেই নৈতিক গুণাবলীর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি পিতা হিসেবে কেমন পিতা ছিলেন, স্বামী হিসেবে
কেমন স্বামী ছিলেন, শাসক হিসেবে কেমন শাসক ছিলেন, নেতা হিসেবে কেমন নেতা ছিলেন, প্রতিবেশী হিসেবে তিনি কেমন ছিলেন। আসুন আমরা সংক্ষেপে কিছু কথা এখান থেকে বলার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মানুষের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পলিসি দিয়েছেন। যদি তাও কাউকে তোমরা উত্তম মানুষ হিসেবে সার্টিফাইড করতে চাও, তাহলে কয়েকটি বিষয় তোমরা খেয়াল করো। সেখানে উল্লেখ করা হচ্ছে যে তার সাথে তুমি ভ্রমণে যাও। কোন মানুষ সম্পর্কে তুমি যদি সার্টিফিকেট দিতে চাও, তাহলে এক নম্বর হলো তার সাথে তুমি ভ্রমণে যাও। অর্থাৎ সফরে বের হলে মানুষের মৌলিকত্ব সম্পর্কে বোঝা যায় তিনি কোন প্রকৃতির মানুষ, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো তার সাথে তুমি লেনদেন করো। লেনদেন করার মাধ্যমে বোঝা যায় যে ওই ব্যক্তিটি কথা এবং কাজের ক্ষেত্রে তার কতটুকু মিল আছে। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক করো। তাহলে আত্মীয়তার সম্পর্ক, লেনদেন করা এবং সফরে যাওয়া, এই তিনটা জিনিস করার পরে একজন মানুষ যখন বুঝে যে না তার এই বিষয়গুলো ঠিক আছে, দেন তখন তার ব্যাপারে একটা কমেন্টস করা যায় হি ইজ গুড অর ব্যাড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংস্পর্শে যত মানুষ এই পৃথিবীতে এসেছেন, কত ইহুদি এসেছেন, অমুসলিম এসেছেন, ব্যবহারেই মুগ্ধ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর গুণাবলীগুলোর ব্যাপারে আমরা সময় পেলে কিছু কথা সেখানে আলোচনা করার চেষ্টা করব। আমরা যারা পরিবার পরিজন নিয়ে বসবাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবন নিয়ে আমরা যারা এখানে নিশ্চয় আজকে উপস্থিত আছি, প্রত্যেকে হয়তো অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক মানুষ। এই মানুষগুলোর ভিতরে একটি বিষয় আমরা অনুকরণীয় আদর্শ হিসেবে নিতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াতি কাজে বের হতেন, নবুয়ত পাওয়ার পরে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়ে কথা বলেছেন, সেই মহিয়সী রমণী। আমরা যারা ভাই বোনেরা এখানে আছি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফের জীবনের অনুকরণীয় শিক্ষাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা অনুসরণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনি কাজে বেরিয়ে যেতেন, অভাব অনটনের সংসার, মানুষ নানা কথাবার্তা বলতেন। আপনারা নিশ্চয়ই জানেন, যারা বিভিন্ন অফিসে জব করে আমাদের মা বোনেরা অধিকাংশই যারা এখানে আছে, নিশ্চয়ই হয়তো বা কেউ হয়তো কোনো জবের সাথে থাকতে পারেন, অথবা হাউস ওয়াইফ হিসেবে থাকতে পারেন, অথবা ভাইরা যারা আছেন তারা নিশ্চয়ই কোনো না কোনো পেশার সাথে জড়িত। একজন পুরুষ মানুষ বাইরে যখন সে তার মুভমেন্ট করতে থাকে, চলাফেরা করতে থাকে, কত ধরনের স্ট্রাগল যে ফেস করতে থাকে। বাইরে যারা বিভিন্ন প্রয়োজনে মা বোনেরা যারা বের হন হয়তো বা আংশিক টাচ করতে পারেন বা গেস করতে পারেন, কিন্তু পুরুষেরা যখন, যারা একজন ঠেলা গাড়ি ঠেলা থেকে শুরু করে বাসে হেল্পার থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রফেশনে যারা যুক্ত আছেন, তাদের সিনিয়র জুনিয়রদের কত ধরনের হ্যারাসমেন্টে যে শিকার হয়, কত ধরনের মেন্টাল প্রেসারে যে শিকার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে যখন এই কাজগুলো করতে যেতেন, তখন কাফেররা নানা ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেরেশানি দিতেন, কষ্ট দিতেন। আপনারা নিশ্চয়ই সূরা কাউসারের নাজিল হওয়ার প্রেক্ষাপট জানেন, সূরা দোহা নাজিল হওয়ার প্রেক্ষাপট জানেন, সূরা লাহাব নাজিল হওয়ার প্রেক্ষাপট জানেন, সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাক এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট জানেন। কি পরিমাণ মেন্টাল টর্চার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মানুষেরা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় খুব কষ্ট নিয়ে বাসায় ফিরতেন। বাসায় ফেরার সাথে সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আগলিয়ে রাখতেন যে এই যে বাইরে যে যত কষ্ট পেয়েছেন, সব কষ্টগুলো ঘরের ভিতরে আসার সাথে সাথে তাকে একটি জান্নাতি আবহাওয়া দিয়ে
তার স্বামীকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিসিভ করে নিতেন। অর্থাৎ বাইরে যে তিনি পেরেশানির ভিতরে ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলেন, কাফেররা আল্লাহ রাসূলকে বললেন, তুমি তো নির্বংশ, তুমি তো লেজ কাটা, তোমার একটা দুইটা তিনটা তৈয়ব তাহের কাশেম তিনটা সন্তান যে পরপর হলো সবাই তো মারা গেল, তুমি তো নির্বংশ মানুষ, তুমি কি দিনের দাওয়াত দিতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে দিলেন, ও আল্লাহ রাসূল, আপনি কষ্ট পেয়েন না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যে আজকে যে সমস্ত মানুষেরা আপনাকে কষ্ট দিচ্ছেন, আপনি কষ্ট পেয়েন না, আমি তো আপনাকে সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছি, এবং এই দুনিয়া পার হওয়ার পরেই গোটা জান্নাতি মানুষদের জন্য হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তৈরি করে দিলাম, আপনাকে দান করে দিলাম। সূরা ইনশিরাহ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মানে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই, প্রশস্ত করে দেই নাই? ওয়া রাফা'না লাকা যিকরাক, অনেকগুলো আয়াত আছে, আমি আপনাকে জাস্ট সংক্ষেপ করছি আলোচনার ভিতরে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামকে গোটা বিশ্বময় উচ্চারিত করে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত ভাই বোনেরা, আমি এই কথাটি এই কারণেই নিয়ে আসলাম যে দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রী হিসেবে একে অপরের ভালোবাসার যে জায়গাটা, সেখান থেকে রাসূলের জীবন থেকে আমরা যারা দাম্পত্য জীবনে এজ এ স্বামী হিসেবে আমি আমার স্ত্রীর সাথে কি ব্যবহার করতে পারি, একজন স্ত্রী হিসেবে আমি আমার স্বামীর সাথে কি ব্যবহার করতে পারি, এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনুপম আদর্শ থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ব্যস্ততাপূর্ণ সময় পার করে আসার পরেও যখন বাসায় ঢুকতেন, একটি মিষ্টি হাসি দিয়ে বাসায় প্রবেশ করতেন। আবার যখন তিনি বাসায় প্রবেশ করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার বিবি যারা ছিলেন, এই বিবিরা কলিজা উদার করা ভালোবাসা দিয়ে আল্লাহ রাসূলকে বরণ করে নিয়েছেন। অর্থাৎ বাইরের সকল কষ্টগুলো তার রুমে আসার পরে হুজুরাত, সূরা হুজুরাত যে 49 নম্বর সূরা যে হুজুরাত নাজিল হয়েছে, এই হুজুরাত শব্দের অর্থ হলো কামরা সমূহ। এক একটি কামরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অবস্থান করতেন, এক একটি কামরা ছিল দুনিয়াতে জান্নাতের এক একটি ঘর। আমাদের হাজবেন্ড ওয়াইফের যেই বৈরী মনোভাবাপন্ন, যেই নাশুকরির মনোভাবাপন্ন একে অপরের প্রতি করে থাকি, এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরস্পরের জন্য দোয়া করার সাহায্য আমাদেরকে চাইতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। পিতা হিসেবে কেমন ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনের ভিতরে কথাবার্তার ভিতরে একটু মনোমালিন্য হয়েছে, দাম্পত্য জীবনে যেটা হয়ে থাকে। বাপের কাছে সে অভিযোগ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নো, পাত্তা দিলেন না। এবং আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার কাজে সহযোগিতার জন্য একজন সহযোগী চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যেই অবস্থায় তোমার স্বামীর পরিবার রয়েছে, সেই পরিবারটাকে ওই অবস্থায় টেকেল দেওয়ার জন্যই তোমাকে চেষ্টা করতে হবে, অতিরিক্ত কোনো সহযোগী দেওয়ার মতন ক্যাপাসিটি তো আমার নাই। তুমি তোমার স্বামীর পরিবারটাকে গোছানোর জন্য যতটুকু যা করার দরকার সেভাবেই করবে, যার সামর্থ্য আছে সে ব্যবহার করবে, যে যার সামর্থ্য নাই সে সেভাবে করতে পারবে না। আমাদের এখান থেকে একটা শিক্ষা নেওয়ার একটি বিষয় রয়েছে। প্রতিবেশীর সাথে আমাদের ব্যবহারটা কেমন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে কথা শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা এই কথা পেয়ে যাই যে, তুমি তোমার অর্থবিত্ত অবস্থা ভালো আছে, তুমি যদি বাসায় তরকারি রান্না করো, তাহলে ওই ভালো কোনো তরকারি রান্না করতে পারলে সেই তরকারির সুঘ্রাণ যেহেতু অন্যের বাসায় চলে যেতে পারে, তুমি যদি খাবার পৌঁছাতে নাও পারো, তাহলে ওই তরকারির ভিতরে একটু করে ঝোল বাড়িয়ে দিও। যদি তরকারি মাছ মাংস দিতে নাও পারো, তাহলে অন্তত ঝোল হলেও প্রতিবেশীকে তুমি দিয়ে খাবে। অপরদিকে তোমার বাসায় যদি কোনো ফল ফলাদি এসে থাকে, তুমি যদি পারো তাহলে তুমি তোমার প্রতিবেশীর
বাসাতে সেটা একটু পাঠাও, যদি নাও পারো তাহলে এটা খাওয়ার পরে ফলের খোসাগুলো তুমি বাইরে তাদের বাসা বাড়ির সামনে ফেলো না, কারণ ওই গরিব মানুষের সন্তানগুলো দেখলে তারা কষ্ট পাবে। এমনি ভাবে প্রতিবেশীর হক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। চরিত্রের গত ব্যাপারটা নিয়ে যেহেতু আমরা কথা বলেছি, যে যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সুতরাং সেখানে আমাদের অতিরিক্ত কথা বলার ব্যাপারে আর খুব বেশি বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। আমানতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার আমানত, সম্পদের আমানত, তার শত্রুর জীবনেরও আমানতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানের দুশমন হিসেবে মানত, বিশ্বাস করত। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই সে তাদের গচ্ছিত সম্পদগুলো আবার তারা রেখে যেত। সুতরাং আমানতের দিকটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুমিনের একটি গুণাবলীর ব্যাপারে সূরা মুমিনুনের ভিতরে আলোচনা করা হয়েছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে আমানত এবং ওয়াদা সংরক্ষণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। সম্মানিত ভাই বোনেরা, আলোচনা অনেক টাইম হয়ে যাচ্ছে, আমি আমার আলোচনার দিকে সংক্ষেপ করার দিকে আস্তে আস্তে ফিরে আসছি। পার্সোনাল বিহেভিয়ারের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে এত সুন্দর ব্যবহার, সেই ব্যবহার শিক্ষা দেওয়ার জন্য একবার এক ইহুদি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে কথা বলতে বলতে কিছুক্ষণ পরেই তিনি মসজিদে নববীর ভিতরে পিশাব করে দিলেন। সাহাবা আজমাইন তো রেগে ফায়ার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তার পিশাবের কার্যক্রমটা সম্পন্ন করতে দাও, এই মতো মুহূর্তে তাকে ডিস্টার্ব করান। তিনি সম্পন্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দরদ ভরা মনে ডাকলেন, ডাকার পরে তাকে জিজ্ঞেস করলেন, তুমি এটা কি করলে? এখানে তো আমরা আমাদের রবের ইবাদত করে সেজদা দিই, তুমি এখানে পিশাব করলে? তিনি তো জানেন না। একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। তিনি বললেন যে আপনি তো কোনো সাধারণ মানুষ নয়। তিনি ঈমান গ্রহণ করলেন। সাহাবীদের সাথে ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি সুন্দর কথা বলে দিয়েছেন। সূরা ইমরানের ভিতরে সে কথা উল্লেখ করেছেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব। ও নবী, আপনার ব্যবহার যদি সুন্দর না হতো তাহলে আপনার প্রতিবেশী যারা ছিল সেই প্রতিবেশী মানুষগুলো আপনার কাছ থেকে তারা দূরে সরে যেত। ফাফু আনহুম, আপনি ক্ষমা করে দেন, আপনি তাদের সাথে কোমল আচরণ করেন এবং তাদেরকে ক্ষমা করে দেন। এই যে সুন্দর ব্যবহার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা হলেই, মানুষের সাথে দেখা হলেই মিষ্টি হাসি দিয়ে কথা বলতেন। সুতরাং আমরা যারা পরস্পর কথাবার্তা বলি, সেই কথাবার্তার ভিতরে যেন কর্কশ মনোভাব না থাকে, সফটনেস নিয়ে আমরা মানুষের সাথে কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সুযোগ করে দিন। সূরা শুআরার 115 নম্বর আয়াতে, 215 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়াকফিজ জানাহাকা লামিনাত তাবাআকা মিনাল মুমিনিন। ও নবী, আপনি আপনার অধীনস্থ মুমিন যারা আছে তাদের সাথে আপনার বাহুটাকে সফট করে দিন, কোমল করে দিন। সুতরাং আমরা সুন্দর ব্যবহারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করতে পারি। এরপরে যে বিষয়টার দিকে আমরা খেয়াল করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের সফটনেস, সম্মান, শ্রদ্ধা এটা কেমন হবে, এ ব্যাপারে সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন 1 এবং 2 নম্বর আয়াতে সুন্দর কথা আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমাদের কণ্ঠস্বরকে কর্কশ করো না, আওয়াজ করো না। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের এই শিক্ষাটা হলো দ্বীনের সাথে যে মানুষগুলো আছে সেই দ্বীনের সাথে মানুষগুলোর সাথে সফট ভাষা ব্যবহার করে কথা বলো, তাদের সাথে অসদাচরণ করো না। এই শিক্ষাটা আমরা এখানে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম বলেছেন,
সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত থেকে আমরা যে জিনিসটা পেয়ে থাকি যে আল্লাহ স্বয়ং তার নবীর ব্যাপারে সালাম বলেছেন, ফেরেশতারা সালাম বলেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীর যে মেম্বার ছিল সেই মেম্বারের সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবা আজমাইন বসা ছিলেন। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমিন আমিন বললেন, কিন্তু অর্থ তো বুঝলাম না, প্রতিদিনই তো আপনি আসেন, কিন্তু বুঝলাম তো না, কেন আমিন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যারা এখানে বসা আছো, একটু আগেই হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। আমি যখন মসজিদে প্রবেশ করলাম, মিম্বরে পা দিলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যারা তাদের বৃদ্ধ পিতামাতাকে পেল অথচ তাদের সাথে সদাচরণ করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি বললাম যে আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন যারা পবিত্র মাহে রমাদানের সিয়াম পেল অথচ তারা তাদের জীবন থেকে গুনাহ মাফ করে নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তৃতীয় নম্বর কথা হলো যারা নবীর নাম শুনলো অথচ তারপরে দোয়া পেশ করলো না, দুরূদ পেশ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। সুতরাং এই তিনটি মৌলিক বিষয়ের ক্ষেত্রে আমরা যে বিষয়টা নিতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুপম আদর্শের প্রতিচ্ছবি, তার প্রতি সফটনেস, তারপরে দুরূদ ও সালাত ও সালাম আমরা সর্ব অবস্থায় প্রেরণ করব, এই শিক্ষাটা আমরা এখান থেকে গ্রহণ করতে পারি। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি আল্লাহ নিজেই তাকে সম্মান দিয়ে পৃথিবীর সব নবীদেরকে তিনি নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া আদম, ইয়া ইয়াহইয়া, ইয়া ইউনুস, ইয়া ইউসুফ, এভাবে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেসপেক্ট করে ডেকেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফফার রাহমাউ বাইনাহুম, যে আমার নবী মুহাম্মদ তিনি একজন রাসূল, শুধু সরাসরি হে মোহাম্মদ বলে নাম ধরে ডাকেন নাই। সুতরাং আমরা আমাদের কর্মক্ষেত্রে আমরা আমাদের স্ব জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে আমরা গ্রহণ করতে পারি। শরীয়তের প্রণেতা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো আমরা গ্রহণ করে নিতে পারি। সে ব্যাপারে আমরা আগেই আয়াত শুনেছি, সূরা হাশরের 59 নম্বর আয়াত। এরপরে আরেকটি বিষয় আমাদের সামনে এসেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের ভিতরে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ। এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। সম্মানিত ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলোকে নিয়ে আমরা যে কথাগুলো আমরা এ পর্যন্ত শুনলাম, আমরা এখন সারমর্মের দিকে চলে আসতে চাই। আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দিগিতে আমরা অনুকরণ করব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি আল্লাহ এবং বান্দার ভিতরে সাক্ষাতের জন্য, সেতু বন্ধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন করে মানবতার কল্যাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শেষ নবী হিসেবে পাঠিয়েছিলেন। সব নবীকেই আমরা রেসপেক্ট করব, কিন্তু ঈমান আমরা গ্রহণ করব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমরা আমাদের নাজাতের একমাত্র ওসিলা হিসেবে এবং সুপারিশকারী হিসেবে আমরা গ্রহণ করে আমাদের জীবনকে ধন্য করে নিতে পারি। এই বিষয়গুলোর দিকে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি সুন্নাহকে আমরা তার চরিত্রের কয়েকটি দিক আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি, সে বিষয়গুলো আপনার পয়েন্ট আকারে নেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। এক নম্বর বিষয় হলো যে
কথা বলার আদব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে কথা বলতেন সে বিষয়টা আমরা হাদিস থেকে গ্রহণ করতে পারি। তিনি সব সময় হাসি মুখে বিশুদ্ধভাবে এবং মার্জিতভাবে মানুষকে সম্মান করে কথা বলতেন। আমরা এই বিষয়টাকে আমাদের আমলিয়াত জিন্দেগির ভিতরে নিতে পারি। তিনি যখন রাগান্বিত হতেন, ক্রোধ দমন করার একটি শিক্ষা আমরা নিতে পারি। আমরা রাগ হয়ে গেলে অনেক সময় অনেক ধরনের রাব ভাষা ব্যবহার করে ফেলি। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে যখনই তিনি খুব বেশি রেগে যেতেন, হয়তো কোনো সময় চেহারাটা মলিন হয়ে যেত, তিনি অজু করতেন, সলাতে দাঁড়িয়ে যেতেন। হাসি কান্নার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসতেন, অট্ট হাসি দিতেন না। আমরা সে বিষয়টাকে ফলো করতে পারি। এরপরে আহ, অনেক সময় মৃদু আহ, একটু কি বলা যায়, কৌতুক করে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বৃদ্ধা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি ভালো আমল করে জান্নাতে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোন বৃদ্ধা মানুষ এবং কোন কালো মানুষ তো জান্নাতে যাবেন। এই কথাটি শুনে বৃদ্ধা কেঁদে ফেললেন, যে রাসূলুল্লাহ, তাহলে আমার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিয়ে বললেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দিকে জান্নাতের জন্য সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা দিয়ে নূরের ঝলক বের করে দিবেন এবং তারা রূপবান বা রূপবতী হবে এবং তাদের প্রত্যেকের বয়স থাকবে ৩০ থেকে ৩৩ বছরের মাঝে তাদের বয়স হবে। তো এই কথাগুলোর মাধ্যম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকা কোন সময় মৃদু কৌতুক করতেন। সফরের যারা যেতেন তাদের সাথে মাঝে মাঝে সুন্দর আচরণ করতেন। বীরত্ব এবং ধৈর্যশীলতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে যেমন যোদ্ধা ছিলেন, তিনি ছিলেন একদিকে হলো ল গিভার, তিনি ছিলেন ল মেকার, তিনি ছিলেন সোলজার, তিনি ছিলেন কমান্ডার, তিনি ছিলেন সুপার কোয়ালিটির একজন মানুষ। সেই বিষয়গুলো আমরা আমাদের ভিতরে ধৈর্যশীলতা, সুন্দর ব্যবহার, দানশীলতা, সেবাপরায়ণতা, অসুস্থ হলে তিনি মানুষকে দেখতে যেতেন, সান্ত্বনা দিতেন, দোয়া করতেন। তো এই কারণেই আমরা এই গুণাবলীগুলো নিতে পারি। মানুষের সাথে জটিলতা, কথার ভিতরে সহজ পন্থা অবলম্বন করতেন, জটিলতার ভিতরে তিনি যেতেন না। কোরআনুল কারীমের ভিতরে সূরা ইমরানের ভিতরে এক জায়গায় আয়াত আছে, ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাল ফিতনা, যে মানুষের ভিতরে কিছু সংখ্যক মানুষটাকে তারা সবসময় বেকা কথা বলে, চিন্তার ভিতরে বক্র চিন্তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ পন্থা অবলম্বন করতেন, দানশীল ছিলেন। তার কাছে যতটুকু যা থাকতো, কেউ যদি কোনো সময় কোনো কিছু করতেন তাহলে তিনি সেটা বিলিয়ে দিতেন, দান করতেন। সেক্ষেত্রে আবার এমনও হয়ে যাবে না যে বেতন পাইলাম সবগুলো দান করে দিয়ে আসলাম, তাহলে পরিবার পরিজন তো অন্যের কাছে হাত পাতবে, দরিদ্রতা মানুষকে আবার কুপুরের দিকে নিয়ে যায়। এই কারণে ব্যালেন্স ফুল লাইফ আমাদেরকে হতে হবে। লজ্জাশীল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। সুতরাং লজ্জাশীলতা থাকতে হবে। আমাদের ভিতরে অনেক সময় এটার বড় ঘাটতি পরিলক্ষিত হয়। বিনয় নম্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি অনুকরণীয় গুণাবলীর ভিতরে ছিলেন, তিনি ছিলেন বিনয়ী, নিরহংকার চরিত্রের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, ইয়া রাব্বুল আলামিন, তুমি মানুষের চোখে আমাকে বড় করো, কিন্তু আমার চোখে আমাকে ছোট করে দেখাও। এই কারণে আমরা আমাদের ব্যাপারে দোয়া করতে পারি যেন আমরা বিনয়ের ভাব প্রকাশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি। সংসার জীবনে তিনি খুব কোঅপারেটিভ ছিলেন। হাজবেন্ড ওয়াইফ, সন্তান সন্ততি, আত্মীয় স্বজনের ভিতরে খুব কোঅপারেটিভ ছিলেন। আমরা এই বিষয়গুলো আমাদের জীবনের সাথে সমন্বয় ঘটাতে হবে। সমাজ জীবনে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখতেন, নিজের স্ত্রী সম্পর্কিত আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক রাখতেন, কারোর ক্ষতি হতে পারে এমন কোনো কাজ থেকে দূরে রাখতেন, পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকতেন, সঙ্গী সাথীদেরকে খোঁজ খবর রাখতেন। তিনি শত্রুদের কষ্ট দেওয়া কষ্ট ও মূর্খদের বাড়াবাড়িতে ধৈর্য ধারণ করতেন। তিনি মন্দকে মন্দ বলতেন, ভালোকে ভালো বলতেন, সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করতেন। এই বিষয়গুলো আমরা, এবং সর্বদা তিনি তাকওয়ার নীতি অবলম্বন করতেন। সম্মানিত ভাই বোনেরা, অনেক টাইম ধরে আমি আপনাদের সামনে কথা বলে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই অনুপম আদর্শগুলো আমাদের জীবনে আমরা সমন্বয় ঘটাতে পারি। আজকের আল ইমান ইনস্টিটিউটের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে আমি প্রায় 1.5 ঘন্টা ধরে যে কথা বলেছি, এই কথাগুলোর ভিতর থেকে আমরা সর্বশেষ একটি আয়াতের মাধ্যমে আমাদের আলোচনাটাকে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাহফের ভিতরে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি মানুষদেরকে বলে দেন যে আমি তোমাদের মতো একজন মানুষ। তোমাদের ভিতরে আর আমার ভিতরে পার্থক্য হলো ইউহা, আমার উপরে ওহী করা হয়, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা, সুতরাং তোমরা যদি আমার সাথে দিদার লাভ করতে চাও, আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে সাক্ষাৎ দিদার লাভ করতে চাও, ফালইয়ামাল আমালান সলিহা, নবী এবং রাসূলদের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো অনুসরণ করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, অর্থাৎ আমলে সলেহ করো, এবং ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা থেকে বিরত থাকো। সম্মানিত ভাই বোনেরা, আসুন আমরা অনেকগুলো কথা বলে ফেলেছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নবীর মাধ্যমে সম্মানিত করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে, যে আমাদেরকে খয়রা উম্মতের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়ে গেছেন। সুতরাং সেই খয়রা উম্মতের অধিবাসী হিসেবে আমরা আমাদের সামগ্রিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিরাত স্টাডি করে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি। আমরা আমাদের লেনদেন, আচার ব্যবহার, সন্তান প্রতিপালন, পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, এই কার্যক্রমগুলো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্বাস্থ্য দান করুন। আমি দীর্ঘ সময় আপনাদের সাথে কথা বলেছি, অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করুন। আসুন আমরা সকলে সিরাতের এই মাসে আল্লাহ নবীকে যথাযথ অনুসরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।